দুই নাম্বার হলো নেইমার কাটিং, মেসি কাটিং, আছে না নাই? নেইমার, মেসি, রোনালদো, রোনালদিনহো, রিভালদো, এমারসন, এডমিনসন, রিভারসন, আছে না না? নারে তাকবীর! মনোযোগ দেন, চাতক পাখির মতো আমার দিকে তাকাবেন, কথাগুলো বের হবে। সম্মানিত ভাইয়েরা, ইমানদার ভাইয়েরা, এইবার তামাম পৃথিবী যখন ভেঙ্গে পড়বে, ইসরাফিল তো ফু দিয়েছেন। ও পৃথিবীর মানুষেরা, তামাম পৃথিবী, চন্দ্র, সূর্য, নক্ষত্র, গ্রহ, নক্ষত্রপুঞ্জ, নিহারিকা যখন পৃথিবীর উপরে ভেঙ্গে পড়বে, পৃথিবীর উপরে ভেঙ্গে পড়ার সঙ্গে সঙ্গে তামাম পৃথিবীর অবস্থা কেমন হবে শোনা। নিহারিকা যখন ভেঙ্গে পড়বে, ধূমকেতু ভেঙ্গে পড়বে, গ্যালাক্সি, মিল্কওয়ে ভেঙ্গে পড়বে, চন্দ্র, সূর্য ভেঙ্গে পড়ার সাথে সাথে তামাম পৃথিবী একটা তামার ভূমিতে পরিণত হবে, একটা উত্তপ্ত ময়দান হবে। আর এই উত্তপ্ত ময়দানটাকে আল্লাহ পাক আরো বেশি উত্তপ্ত করার জন্য 16টা গ্রহ দিয়ে তামাম পৃথিবী থেকে তামাম পৃথিবীকে আল্লাহ পাক তাপ দেবেন। কয়টা? জোরসে বলেন কয়টা? 16টা গ্রহ দিয়ে 16টা গ্রহকে 4টা করে পরিণত করবে। পূর্ব কন্যারে 4টা, পশ্চিম কন্যারে 4টা, উত্তর কন্যারে 4টা, দক্ষিণ কন্যারে 4টা। এই সারা 16টা গ্রহ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীবাসীর উপরে এবার তাপ দিতে থাকবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর থেকে হাদিস শুনে দু চোখের পানি ছেড়ে দিল। আল্লাহর নবীর উরু মোবারকের উপরে শুয়ে আছে। ডাক দেওয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে সূর্যের এত পাওয়ার, ওই সূর্য জমিনের উপরে পড়লে মানুষ তো বাঁচবে না। ওই সূর্য পড়ার পর আল্লাহ পাক কেন তামাম পৃথিবীর উপরে 16টা গ্রহ দিয়ে তাপ দিতে থাকবে? আল্লাহর নবী আয়েশার দিকে তাকায় আছে। আয়েশা বলেন, নবীর চোখ দিয়ে দর 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 করে পানি পড়তেছে। আমি আল্লাহর নবীর চোখের দিকে, চোখের হাতটা চোখের কোনায় নিয়ে মুছে দিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চোখ দিয়ে পানি পড়লে আয়েশার কলিজায় বড় আঘাত লাগে। হুজুর, আপনি বলুন, তামাম পৃথিবীর উপরে সূর্য পড়লেই তো যথেষ্ট হয়, কেন আল্লাহ রাব্বুল আলামিন আবার এই যারা মারা যাবে তাদের উপরে 16টা গ্রহ দিয়ে তাপ দিবেন? আল্লাহ বলেন, ও আয়েশা, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে তাপ দিবে একটাই কারণ হলো, আবার আল্লাহ পাক বলেছে, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লা গফুরুর রহিম। আল্লাহ বলে, আমি এমন নিয়ামত দিয়েছি, ওই নিয়ামতের কখনো গণনা করতে পারবে না। আল্লাহর এমন নিয়ামত পাওয়ার পর ওই বান্দা আমাকে রব হিসাবে স্বীকৃতি দেয় নাই, অথচ কথা ছিল আলা লাহুল খলকু ওয়াল আম, সৃষ্টি যার, কেবলমাত্র শুধুমাত্র হুকুম চলবে তার। কথা কার? তামাম সৃষ্টিকার আল্লাহর সৃষ্টি। আমার সৃষ্টি হওয়ার পরে আমার আইন মায় না, অথচ আমার নিয়ামত ভোগ করেছে। আমার নিয়ামত আল্লাহর কেমন নিয়ামত একটু কান লাগার। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে চোখ দিয়েছে, এই চোখের ভিতরে, একটা চোখের ভিতরে 13 কোটি তার দিয়েছে। কত? 13 কোটি তার দিয়েছে। আরেকটা চোখের ভিতরে 13 কোটি তার দিয়েছে। দুইটা চোখের ভিতরে 26 কোটি আল্লাহ তার দিয়েছেন। আর চোখের ভিতরে 570 মেগাপিক্সেল ক্যামেরা আল্লাহ পাক সেট করে দিয়ে তামাম পৃথিবীর মানুষদেরকে আলোকিত করে দিয়েছেন। শুধু তাই নয়, একটা মানুষ 24 ঘন্টায় 16.5 কেজি অক্সিজেন গ্রহণ করে, 16.5 কেজি অক্সিজেন করে। অন্য বর্ণনা আছে একটা মানুষ 1 মিনিটে 6 লিটার অক্সিজেন গ্রহণ করে, তার মানে 24 ঘন্টায় 8640 লিটার অক্সিজেন গ্রহণ করে। 24 ঘন্টায় 8640 লিটার অক্সিজেন যেহেতু একটা মানুষের শরীরের ভিতরে প্রয়োজন নাই, এই জন্য রাব্বুল আলামিন ওই অক্সিজেনগুলোকে রিফাইন করে বিশুদ্ধ 550 লিটার অক্সিজেন তৈরি করে। 24 ঘন্টায় আল্লাহ রাব্বুল আলামিন 8640 লিটার অক্সিজেন থেকে 550 লিটার বিশুদ্ধ অক্সিজেন তৈরি করে ব্যক্তির শরীরের ভিতরে 97,000 কিলোমিটার জায়গা দ্বারা জুড়ায়া ব্যক্তির হাড়ের ভিতরে নিঃশ্বাস সরবরাহ করে নিশ্চিত মৃত্যুর হাত থেকে আমার আল্লাহ বান্দাকে বাঁচা দেয়। ও আয়েশা, এত নিয়ামত পালো, দুনিয়াতে অক্সিজেন কিনা লাগলো না।
আলো কিনা লাগলো না, আলোর জন্য বিদ্যুৎ বিল দেওয়ার প্রয়োজন, বিলের প্রয়োজন হলো না। এত নিয়ামত পাওয়ার পর বান্দাকে অস্বীকার করেছে। আল্লাহ পাক বলে দিয়েছে, ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি তো বলেছি আমার যদি শুকরিয়া আদায় না করে, আমার যদি কৃতজ্ঞতা আদায় না করে, আমি শাস্তি দিব। ও আয়েশা, এই আয়াত অনুযায়ী আল্লাহ পাক এদের উপরে শাস্তি দিচ্ছে। এইবার আল্লাহ রাব্বুল আলামিন 16টা গ্রহ দিয়ে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে যখন আল্লাহ পাক তাপ দিয়ে থাকবে, মানুষগুলো গলতে থাকবে। এইবার আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ ক্রমে ওই তাপ দিবে 40,000 বছর। কত বছর? জোরে বলুন, কত বছর? 40,000 বছর পর্যন্ত তাপ দিবে। 40,000 বছর পর্যন্ত তাপ দেওয়ার পর তাম পৃথিবীর মানুষের চামড়া হাড্ডি সবকিছু গলে পানির মতো হয়ে যাবে। এই পর রব্বুল ইজ্জত ওয়াল জালাল আকাশকে নির্দেশ দিবে, এইবার বলবে তামা 40,000 বছর পর্যন্ত বৃষ্টি হও। বৃষ্টি যিনি দেয় তিনি কে? ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আমার আল্লাহ এবার 40,000 বছর পর্যন্ত বৃষ্টি দিবেন। 40,000 বছর পর্যন্ত বৃষ্টি দেওয়ার পর তাম পৃথিবীর সব পচা গলিত সব কিছু দুর্গন্ধযুক্ত রক্ত চামড়া হাড্ডি গোস্ত সব কিছু জমিন থেকে পড়ে যাবে, সাগরের ভিতরে সবগুলো চলে যাবে, পানিতে রূপান্তরিত হয়ে জমিনটা পরিষ্কার হয়ে যাবে। এইবার আল্লাহ পাক ডাক দেব, ইসরাফিল সিংগাই ফোদাও। এবার ইসরাফিল যখন সিংগাই ফোদেবে তখন অটোমেটিক্যালি যে মানুষ যেখান থেকে মারা গিয়েছিল এবার ওই মানুষগুলো বডি টাক্সার সহ ওই জায়গা থেকে উঠতে থাকবে। বাংলাদেশের মানুষ বাংলাদেশে উঠবে, আমেরিকার মানুষ আমেরিকায় উঠবে, জাপানের মানুষ জাপানে উঠবে, ওই সৌদি আরবের মানুষ সৌদি আরবে উঠবে, ঢাকার মানুষ ঢাকায় উঠবে, বগুড়ার মানুষ বগুড়ায় উঠবে, এমনকি শেখপাড়া মণ্ডলপাড়ার মানুষ শেখপাড়ায় মণ্ডলপাড়ায় উঠবে। এটা ওঠার তৌফিক যিনি দিবেন তিনি কে? আর একটু জোরে জবান দে বলুন তো, তিনি কে? আমার ভাইরা, যখন মানুষগুলো উঠবে, মানুষগুলো ওঠার পর ওই মানুষগুলো ওঠার পর এবার মানুষগুলো দৌড়াইবে। ওই মানুষগুলো কুব্বাতুস সাকরা ঝুলন্ত পাথর, ওই একটা ফিলিস্তিনে একটা পাথর রয়েছে ঝুলন্ত পাথর, তার নাম হলো কুব্বাতুস সাকরা। এইবার মানুষগুলো ওই কুব্বাতুস সাকরা ঝুলন্ত পাথরের দিকে দৌড়াইতে থাকবে। আম্মা জান আয়েশা বলে, হুজুর কুব্বাতুস সাকরা ঝুলন্ত পাথরের দিকে মানুষজন যখন দৌড়াইবে মানুষের অবস্থা হবে কি? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলে ডাক দেবো, আয়েশা কঠিন একটা অবস্থা হবে রে আয়েশা। ওই দিন মানুষগুলো অলঙ্গ অবস্থায় উঠবে। একজন মানুষের পরনে কোনো কাপড় থাকবে না, প্রতিটি মানুষ অলঙ্গ থাকবে, কিন্তু দুইটা মানুষের পরনে কাপড় থাকবে। এক নাম্বার হলো জাতির পিতা ইব্রাহিম, আর দুই নাম্বার হলো রুহানি পিতা মুহাম্মদ রাসূলুল্লাহ। বলুন তো জাতির পিতা কে? জোরে বলেন, জাতির পিতা কে? আল্লাহ বলে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। এইবার জবান দে, এইবার আল্লাহকে সাক্ষী রেখে বলুন তো, 16টি বছর প্রাণ খুলে আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারেন নাই? এইবার আল্লাহকে সাক্ষী রেখে গভীর রজনীতে বলুন তো, মুসলমানদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম। অথচ আমাদেরকে ভুল বোঝানো হয়েছে জাতির পিতা নাকি, জাতির পিতা নাকি বলেন কে? ও হলো ইব্রাহিম আমাদের জাতির পিতা, আর শেখ মুজিব হলো সিরা স্যান্ডেলের পিতা। ঠিক কিনা? সব অপকর্মের হোতা মূর্তি ধরে মার টান, মূর্তি হবে খান খা। কেননা এরাই মূর্তির ব্যবসা করেছে, আপনারা দেখেছেন।
এরা নমরুদের উত্তরসূরি হয়ে, ফেরাউনের উত্তরসূরি হয়ে, তাগুতের উত্তরসূরি হয়ে জগদ্দল পাথরের মতো জাতির মাথার উপরে বসে আল্লাহর কোরআনের মাহফিল বন্ধ করে দিয়ে নাস্তিক্যবাদী শিক্ষা ব্যবস্থা চালু করে রাস্তার মোড়ে মোড়ে বাবার মূর্তি নির্মাণ করে আল্লাহর কোরআনকে নিষিদ্ধ করার পায়তারা করেছিল। আল্লাহ পাক সেখান থেকে এক ধাক্কা দিয়েছেন, পিছনের দরজা দিয়ে সুরের মতো পালাতে বাধ্য হয়েছে। আর কোনোদিন বাংলার মসজিদে আসতে দেওয়া হবে না, হবে না, হবে না, ঠিক কিনা? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত। আল কোরআনের আলো, হায় রে বগুড়াবাসী রে, আল কোরআনের আলো, সংসদে যাও। পোল্ট্রির এতই স্লোগান রে, তাকবীর, আল্লাহু আকবার। হ্যাঁ, যে কয়টা স্লোগান দিছে এই কয়টা মনে হয় এখনো বিয়ে করে নাই। আর যারা বিয়ে করেছে যে শরীরও চলে না, মনও চলে না। যে জিনিসপাতির দাম, এই ভাইরা তাকবীরের স্লোগানের উপর দিয়ে আমাদের জীবনটা পরিচালিত হয়। কেননা লিল্লাহকে তাকবীর বললেই কেবল মুসলমানদের কলিজা বড় হয়, ঠিক কিনা? লিল্লাহকে তাকবীরের স্লোগানের মাধ্যমে ইমানদারদের কলিজা বড় হয়, আর কাফেরদের কলিজার ভিতরে ভয় হয়, ঠিক কিনা? কেননা লিল্লাহকে তাকবীর আল্লাহু আকবার স্লোগানের মাধ্যমে পূর্ব গগনে সূর্য উদিত হয়, আল্লাহু আকবার স্লোগানের মাধ্যমে পশ্চিম গগনে সূর্য অস্তমিত হয়, আল্লাহু আকবার স্লোগানের মাধ্যমে আমরা ঘুমাতে যাই, আল্লাহু আকবার স্লোগানের মাধ্যমে আমরা ঘুম থেকে জাগ্রত হই, আল্লাহু আকবার স্লোগানের মাধ্যমে আমরা নামাজে দাঁড়াই, আল্লাহু আকবার স্লোগানের মাধ্যমে আমাদের জানাজা হয়, আল্লাহু আকবার স্লোগানের মাধ্যমে আমাদের শেষ বিদায় হবে। সুতরাং মুসলমানদের জীবনে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, অর্থনৈতিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আল্লাহু আকবার স্লোগান ছাড়া অন্য কোনো স্লোগান থাকতে পারে না, পারে না, পারে না, পারে না। এই স্লোগান দিতে আপনারা ভয় পান। আমার ভাইরা, ফুল 12টা বাজে, আলোচনা শেষ। না আর না, না না, আপনারা অনেক এই বসেন, এই বসেন, এই মুরব্বি বসেন, বসেন, বসেন। এই কথা বলতেছেন, এমনিটি ট্রেন্ডিং চলতেছে, মুরব্বি মুরব্বি, বোঝে না, বোঝে না। নতুন নতুন বাস্তব, নতুন নতুন, আমিও তো নতুন। মনোযোগ আছে আপনাদের? একটু মনোযোগ চেক করি দেখি তো, আমার যারা মুসল্লি ওরা বুঝতে পারে হুজুর কি বলতে চায়, কিন্তু যারা নতুন দেখতেছেন তাদেরকে একটু পরীক্ষা করতে চায়। আমি একটু আপনাদের মনোযোগ আকর্ষণ করতেছি, মনোযোগ কার কার ঠিক আছে ব্যারোমিটার চাপতেছি, আপনি ঠিক আছেন কিনা। কে কে ঘুমাচ্ছেন হাত তোলেন। আপনারা ঘুমাচ্ছেন না? ঘুমান নাই। আর মিনিট 10 চালাই, আর মিনিট 10 চালাই, আধা ঘন্টা। কিন্তু আপনারা যা ছিলেন তাই আছেন না 12টার পর চলে যাবেন? 12টা তো পার হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। যে শ্রোতা সেই শ্রোতা আছে, এটা ব্যক্তির আকর্ষণ নয়, এটা আল্লাহর কোরআনের আকর্ষণ, ঠিক কিনা? আর আমার ধর্মই হলো সবসময় চাপে নেওয়া। আমার ভাইরা মনোযোগ দেন, সম্মানিত ভাইরা, আম্মা জানাই সব বিশ্ব নবীর দিকে তাকায় আছি। আল্লাহর নবীর চোখ দিয়ে দর 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 করে পানি পড়তেছে। হুজুর, হুজুর চোখ দিয়ে পানি পড়তেছে। হুজুরের আম্মা জানাইসা বলেন, হুজুর ওই দিন যখন মানুষগুলো অলঙ্গ অবস্থায় থাকবে, কেউ কি কারো ছতরের দিকে দেখবে না? হুজুর কঠিন অবস্থা, এই দুনিয়ায় অন্য কি এক চুল পরিমাণ আমার মাথার চুল দেখলো না। হুজুর ওই দিন যখন আমরা শরীর থেকে সতরটা অলঙ্গ হয়ে যাবে, আমাদের সতরকে অন্য কেউ দেখবে না। আল্লাহ নবী ডাকতে বলা, সারে
সেই দিন মানুষ এত হতবিহ্বল হয়ে যাবে, মানুষ তো একে অপরের দিকে তাকা দূরের কথা, ইমানদার হবে যারা ওই সময় আল্লাহ আল্লাহ স্লোগান দিয়ে কুব্বাতুস সাকরা ঝুলন্ত পাথরের দিকে দৌড়াবে তারা। তাহলে শেষ বিদায়ের সময় কিয়ামতের ময়দানে উঠবে যখন আমরা, তখন একটাই স্লোগান হবে লিল্লাহে তাকবীরের স্লোগান। সুতরাং মুসলমান হবে যারা, লিল্লাহে তাকবীরের স্লোগানের সাথে থাকবে তারা, মুসলমান দাবি করবে তারা, আল্লাহর দল করবে তারা, আল্লাহর দল করবে যারা, লিল্লাহে তাকবীর সব সময় দিতে থাকবে তারা, ঠিক কিনা? নারায়ে তাকবীর, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা, আমাদেরকে একত্রিত হতে হবে আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর কোরআনের জন্য। কেননা বিপ্লব আমাদের কাছে আসবে। কি আসবে? বিপ্লব আমাদের কাছে কিন্তু আসবে। সেই বিপ্লবটা হলো ইসলামের বিপ্লব। কথা বলেন ঠিক কিনা? সামনে চূড়ান্ত বিপ্লব হবে, সেই বিপ্লব হবে ইসলামের বিপ্লব। সামনে একটা বিপ্লবের ঘোষণা হবে, সেই বিপ্লবের ঘোষণা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই বিপ্লবের অগ্রনায়ক হবে মদিনাতুল মুনাওয়ারার রাষ্ট্রনায়ক মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই বিপ্লবের ঠিকানা হবে মদিনাতুল মুনাওয়ারা। ওই পর্যন্ত আমাদের আন্দোলন চলছে, আমাদের আন্দোলন চলতেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? আবার ভাইরা, সম্মানিত ভাইরা, আর আমরা জোশ না করি, কেন 12টার পরে আর আলোচনা না চালাই। আপনারা যদি 9:30টায় তুলে দিতেন আমি আলোচনা করতাম। সাব্বির এখন কোনটা ভাঙবে? আচ্ছা বসেন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর নবীকে এই কথা বলার সঙ্গে সঙ্গে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আয়েশা, কুব্বাতুস সাকরা ঝুলন্ত পাথরের দিকে মানুষগুলো দৌড়াইবে। ঝুলন্ত পাথরের দিকে মানুষ যখন দৌড়াইবে, যাওয়ার পর কুব্বাতুস সাকরায় মানুষ যখন একত্রিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইসরাফিল আবার সিংহাই ফু দাও। ইসরাফিল যখন সিংহাই ফু দেবে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এইবার মানুষগুলো বেহুঁশ হয়ে যাবে। ইসরাফিল সিংহাই ফু দিলে মানুষজন জাগ্রত হবে। এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কুরসিতে চেয়ারে বসবে। চেয়ারে বসার পর আল্লাহ দল করবে 4টা। কয়টা? জোরসে বলুন কয়টা? 1 নাম্বার দল হলো আওয়ামী লীগ, 2 নাম্বার দল হলো বিএনপি, 3 নাম্বার দল হলো জামাত, আর 4 নাম্বার দল হলো জাতীয় পার্টি। চার দল। আমরা যখনই আলোচনা করতে গেছি দলের কথা বললে একটা দল কেন মনে হয় টাটকা হনুমান। থাকার পর আমাদের বলে, হুজুর কোন রাস্তাতে যাবেন, কোন গাড়িতে যাবেন, সব জানা আছে, সাইজ ঠিক মতো হবে, যা বলেন বলেন, দলের কথা চলবে না। অথচ দলের কথা বলতে বলেছেন কে? দুনিয়াতে দল হবে 2টা, একটা হবে হিজবুল্লাহ আর একটা হবে হিজবুত শয়তান। হিজবুত শয়তানের দিকে থাকবে সব তাগুত শক্তি, হিজবুল্লাহর সাথে থাকবে ঈমানি শক্তি। কথা বলেন ঠিক কিনা? আর আজকে ইসলামী আন্দোলনের কর্মীরা হিজবুল্লাহর শক্তি কাজ করতেছে, খিলাফতের পক্ষে কাজ করতেছে, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, দল করবেন কয়টা? কয়টা? 4টা দল করবে। কয়টা? 4টা। 1 নাম্বার দল হলো বিনা হিসেবে জান্নাতি, 2 নাম্বার দল হলো বিনা হিসেবে জাহান্নামী, 3 নাম্বার দল হলো হিসাব হবে, হিসাব বড় সহজ হবে, 4 নাম্বার দল হলো হিসাব হবে, হিসাব বড় কঠিন হবে। এই 4টা দলের কথা শুনে ইমানটা পাকাপোক্ত করে ঘরে ফিরে যাব। এর আগ পর্যন্ত একটা মানুষও প্রস্রাব করতে উঠব না। কে কে রাজি আছেন হাত তোলেন। তাই যদি কোনো ব্যক্তি প্রস্রাব করতে ওঠে মনে করবেন ওটা মেহরুগি। হ্যাঁ, 2 ঘন্টা যদি প্রস্রাব আটকা না রাখতে পারে ও বউ চালাবে কোন কায়দা? এই দুর্বল আছে নাকি এটারও পরিচয় পাওয়া যাবে এই জায়গা। তার মানে আর কেউ উঠবে না। সম্মানিত ভাইয়েরা, দল করবেন কয়টা? মনোযোগ দেন, খুব গুরুত্বপূর্ণ আলোচনা। সম্মানিত দল হবে কয়টা?
চারটে। 1 নাম্বার দল হলো বিনি হিসাবে জান্নাতি, নিয়ে যাওয়া লাগবে। 2 নাম্বার দল হলো বিনি হিসাবে জাহান্নামী। 3 নাম্বার দল হলো হিসাব হবে, হিসাব বড় সহজ। 4 নাম্বার দল হলো হিসাব হবে, হিসাব বড় কঠিন। এবার আপনাদের কাছ থেকে জানতে চাই 1 নাম্বার দলের নাম কি? বিনি হিসাবে জান্নাতি। 2 নাম্বার দলের নাম কি? বিনি হিসাবে জাহান্নামী। 3 নাম্বার দলের নাম কি? হিসাব হবে, হিসাব বড় সহজ। 4 নাম্বার দল হলো হিসাব হবে, হিসাব বড় কঠিন হিসাব। মুফাসসির বর্ণনা করেন 4টা দলের কথায় মুফাসসির বর্ণনা করে তাফসীরে কাবীরের ভিতর এবং তাফসীরে মাজহারির ভিতর আল্লামা সানাউল্লাহ পানিপতি তুলে নিয়ে এসেছেন। তাফসীরে মাজহারির ভিতর আল্লামা সানাউল্লাহ পানিপতি প্রথম শ্রেণীর বর্ণনা করতেছেন। কিয়ামতের ময়দানে মুসিবতের কালে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম দলকে বিনি হিসাবে জান্নাতি দিবে। ওই বিনি হিসাবে জান্নাতি দল কারা? মুফাসসির বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যাদের আমলনামায় বাইনৌকুলার দিয়ে দেখবে একটা গুনাহ নাই, শুধু নেকি আর নেকি, নেকি আর নেকি, একটা গুনাহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফার্স্ট চান্সে বিনি হিসাবে ওই ব্যক্তিদেরকে আল্লাহর জান্নাত দিয়ে দিবে। মুফাসসির বলেন এরা কারা? কুল্লু নাবিয়্যিন মাসুম, কুল্লু নাবিয়্যিন মাসুমুন, প্রত্যেক নবী রাসূল হলো মাসুম, তাদের কোনো গুনাহ নাই। জোরে বলেন গুনাহ, গুনাহ নাই। সকল ব্যক্তি একমত নবী রাসূলদের কোনো প্রকার গুনাহ নাই, তারা হলেন মাসুম। তার মানে প্রথম চান্সে, ফার্স্ট চান্সে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জান্নাতে বিনি হিসাবে যারা যাবে, যারা নবী আর রাসূল, তারা ঠিক কিনা? এই বর্ণনা যখন আল্লাহর নবী করতেছিলেন মসজিদে নববীর ভিতরে, সাহাবা দাঁড়িয়ে গেলেন। আবু হুরায়রা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের কি আর কোনো কিছুই নাই? আল্লাহর নবী সাহাবাদের দিকে তাকায় বলতেছে, আবু হুরায়রা শোনো, শুধুমাত্র নবী রাসূলরাই বিনি হিসাবে আল্লাহর জান্নাতে যাবে না। আর যেহেতু ইন্না হাদিহি উম্মাতুন মারহুমাতুন মাগফুরা, আল্লাহ পাক আমার উম্মতকে দয়া করেছেন। আমার উম্মত হলো বিশেষ দয়াপ্রাপ্ত, রহমত প্রাপ্ত, নাজাত প্রাপ্ত, মাগফিরাত প্রাপ্ত। এই জন্য দয়া পরবশ হয়ে নবীদের সাথে আমার 70,000 উম্মতকে আমার খাতিরে বিনি হিসাবে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কত? জোরে বলেন কত? নবী রাসূলদের সাহাবা ছিল কত? আল্লাহর নবীর সাহাবা ছিল কত? 1.25 লক্ষ। 70,000 গেলে কত থাকে ভাই? 40 না 45? কত থাকে? 45,000। তার মানে নবী রাসূলদের এই 45,000, 1,00,000 লক্ষ সাহাবার ভিতরে 70,000 আল্লাহর নবীর সাহাবাদের পাওনা। এই 1,15,000-এর ভিতর থেকে 70,000 চলে গেলে আরো 45,000 সাহাবা বাকি থাকলো। ওই জায়গায় তো আমাদের কোনো চান্স নাই। চান্স কি আছে? যতই বড় বুজুর্গ হন না কেন আপনার কোনো চান্স নাই। এইবার উমর দাঁড়িয়ে গেলেন। উমর নরম না গরম? আসাদ্দুকুম ফি আমরিল্লাহ কি উমর? উমর ইসলামের ব্যাপার আরশাদ বলা হয়েছে কঠিন, আর আবু বকরের বেলায় বলা হয়েছে আরহাম, নরম। গরম সাহাবা ওমর ইবনুল খাত্তাব দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 70,000-এর পয়গামের কথা বললেন, আপনি কি আল্লাহর কাছ থেকে আর একটু বেশি চাইতে পারলেন না? আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসি দিয়ে ডাক দেওয়ার, ওমর, আমি জানি আমার সাহাবারা এমন একটা প্রশ্ন করবে, এমন একটা আরজি দাখিল করবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার ক্ষেত্রে 70,000 উম্মতকে বিনা বিচারে এক চান্সে জান্নাত দিয়েছে, ঘোষণা করেছে, আমি আল্লাহর কাছে আরজি করেছিলাম, আল্লাহ আমার উম্মতের সংখ্যা আর একটু বাড়া দাও। আল্লাহ ডাক দেওয়ার নবী, আপনার জন্য আমি এইটুকুই বরাদ্দ করেছি, আজকে যেহেতু আমি আপনাকে আর উম্মতের সংখ্যা বাড়াবো না, তবে নবী শুনে রাখুন, আপনার খাতিরে আপনার উম্মতদেরকে আমি একটা চান্স দিলাম, আমি একটা সুযোগ দিলাম। ওই 70,000 উম্মতকে আমি এমন পাওয়ার দিব, এমন শক্তি দেব, ওই 70,000-এর প্রত্যেক উম্মত আবার 70,000 ব্যক্তিকে 70,000 করে করে ব্যক্তিকে শাফায়াত করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। নারায়ে তাকবীর। এইবার চান্স আছে না নাই? 70,000 ব্যক্তির প্রত্যেকেই 70,000 করে করে শাফায়াত করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। একটা যুবক দাঁড়াবা না,
যে দাঁড়াবে ঠুস করে লুঙ্গি টান মারবে। মারবেন না, এমনিতেই বললাম। সম্মানিত ভাইয়েরা মনোযোগ দেন। তাহলে প্রথম নম্বরে এই ব্যক্তিগুলো আল্লাহর জান্নাতি। দুই নম্বরে হলো কারা? দুই নম্বরে হলো এইবার বিনি হিসাবে জাহান্নামী। বিনি হিসাবে জাহান্নামী কারা? মুফাসসির তাফসিরে মাযহারির ভিতর আল্লামা সানাউল্লাহ পানিবর্তী বলতেছেন দুই নম্বরের পরিচয় হলো যারা জন্মেছে মুসলমানের ঘরে, কর্মসূচি দেয় মুসলমানদের বিপক্ষে, ওরা বিনি হিসাবে আল্লাহর জাহান্নামে চলে যাবে। জন্মেছে মুসলমানের ঘরে, কর্মসূচি দেয় মুসলমানদের বিপক্ষে, এমনও জালিম সন্তান আছে না নাই? ভারতে আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করা হলো। চাপাই নবাবগঞ্জে ইসলামী আন্দোলনের কর্মীরা মিছিল নিয়ে বের হলো। চাপাইগঞ্জের তৎকালীন ওসির নেতৃত্বে গুলি করে করে নিরপরাধ ইসলাম প্রিয় তৌহিদি জনতাকে হত্যা করা হলো, দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। যারা বিদায় করে দিয়েছে এদের আমল আল্লাহর দরবারে কোনো কাজ করবে না, এরা বিনি হিসাবে আল্লাহর জাহান্নামে যাবে। কারণ এরা জন্মেছে মুসলমানের ঘরে, কর্মসূচি দিয়েছে মুসলমান আর আল্লাহর কোরআনের বিপক্ষে। ঠিক কিনা? আরো আছে না নাই? আল্লাহর কোরআনের মাহফিল যখন হয় তখনও এমন নেতা ছিল, ওই নেতার একটা টেলিফোনে কোরআনের মাহফিলে 144 ধারা দেওয়া হয়েছে। অথচ আল্লাহ পাক বলছে ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, আল্লাহর পথে বাধা দেয় যারা কাফের তারা কথাকার। আরো আল্লাহ পাক আয়াত দিচ্ছেন 41 নম্বর সূরা 24 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠার ভিতরে আছে 10 নম্বর লাইনে 4 নম্বর রুকুর 26 নম্বর আয়াত সূরা হামিম সাজদা। আল্লাহ পাক বলেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফেররা বলে লা তাসমাউ, তোমরা শোনো না, লিহাযাল কুরআন, এই কোরআনের কথা। তাহলে কোরআনের কথা শুনতে বাধা দেয় কারা? জোরে বলুন কারা? কাফের তারা। তাহলে 16 বছর যারা আল্লাহর কোরআনের মাহফিলগুলো বাধা দিয়েছে, ওই প্যারট ময়দানের মাহফিল, চট্টগ্রামের মাহফিল, ঢাকার মাহফিল, বগুড়ার মাহফিল সহ 64টা জেলায় যত মাহফিলে বাধা দিয়েছে যারা, ওদের দাড়ি থাক, টুপি থাক, জুব্বা থাক, যা কিছু থাক না কেন, ওরা যতই মুসলমান দাবি করুক, আল্লাহর ভাষায় কোরআনের মাহফিলে বাধা দিয়েছে যারা, আল্লাহর ভাষায় চূড়ান্ত কাফের তারা। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আশরাফ বিন মুবারক আলী সিদ্দিকী যতক্ষণ কথা বলে কোরআন সুন্নাহর দলিলের বাইরে কোনো কথা বলে না। তবে হ্যাঁ, এটা মনে রাখবেন, সত্য তথ্য যেটা তুলে ধরতেও ভয় পায় না। আপনারা যারা আমার আলোচনা শুনেছেন মনে করছেন আজকেই শুধুমাত্র বাতিলকে ধোলাই করি, না, 16টি বছরই করেছি। যতক্ষণ মঞ্চে ছিলাম বাতিলকে পরোয়া করি নাই। কেন? ওয়াকুলিল হাক্কু মির রব্বিকুম, রবের পক্ষ থেকে হক কথা বলা লাগবে। এটা ব্যক্তির নির্দেশ নয়। কোনো ব্যক্তি জীবনের ভয়ে কথা বলে না, জীবনের ভয়ে কথা বলে না। আর আমরা ঈমান রক্ষার জন্য কথা ছাড়ি না। ঠিক কিনা? জীবন বড় না ঈমান বড়? জীবনের চাইতে ঈমান বড়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, মুসলমান ইমানদার ভাইরা, তাহলে 2 নম্বরে হলো বিনা হিসাবে আল্লাহর জাহান্নামে যাবে তারা। মুসলমানের ঘরে জন্ম নিয়েছে তারা, মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানদের বিপক্ষে কর্মসূচি দিয়েছে তারা। কথাকার? জোরে বলা লাগবে কথাকার। এর সাথে আরো কিছু সাদৃশ্য আছে। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পর বিজাতিদের রূপ ধরে, বিজাতিদের পক্ষ অবলম্বন করে, বিজাতিদের সাথে সাদৃশ্য রাখে। আছে না নাই? আছে, আছে। কেমন আছে আপনাদেরকে একটু জানায় দেই। এই দুনিয়ায় আছে না নাই টাকনুন সে কাপড় পরা ব্যক্তি? আছে না নাই? কম না বেশি? এই যুবকরা কম না বেশি? টাকনুন নিচে কাপড় পরে যারা জাহান্নামী তারা। আল্লাহ নেবে মা আসফালা মিনাল কাবাইনে মা আসফালা মিনাল কাবাইনে মিনাল ইজারি ফাফিন্নার।
আল্লাহর নাই বলছেন টাকনুর নিচে যে ব্যক্তির কাপড় চলে যায় ওই পাটা হলো জাহান্নামে। পা যদি বান্দার জাহান্নামে যায় বডিও অটোমেটিক্যালি আল্লাহর জাহান্নামে চলে যাবে, ঠিক কিনা? এটা একটা। 2 নাম্বার হলো নেইমার কাটিং, মেসি কাটিং, আছে না নাই? নেইমার, মেসি, রোনালদো, রোনালদিনহো, রিভালদো, এমারসন, এডমিনসন, রিভারসন, আছে না না? কাটিং কিন্তু দুনিয়ায় সব চলে, অথচ নবী বলছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, তার সাথে তার হাসর হবে। তার মানে বিজাতিদের অনুসরণ করে চলবে যারা, এরাও বিনি হিসাবে জাহান্নামে যাবে। তারা কথা বলেন ঠিক কিনা? 3 নাম্বার দলের নাম হলো হিসাব হবে, হিসাব বড় সহজ হবে। আল্লাহ হিসাব সহজ করবেন 3 ভাবে। কয় ভাবে? জোরে বলেন কয় ভাবে? 3 ভাবে। 1 নাম্বার ভাব, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একজন ব্যক্তির আমলনামা টান দিয়ে নিয়ে আসা হবে। টান দিয়ে নিয়ে আসার পর মিজানের পাল্লায় তুলে দেওয়া হবে। তুলে দেওয়ার পর আল্লাহ পাক দেখবেন বান্দার নেকির পাল্লা ভারী হয়ে গেছে, গুনার পাল্লা ব্যক্তির হালকা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন নেকির পাল্লা ভারী হয়ে গেছে, গুনার পাল্লা হালকা হয়ে গেছে। আল্লাহ ডাক দেওয়াল্লা, গোলাম আমি তো বলেছিলাম এই ব্যক্তি আমি যে যাদের প্রতি দয়া পরবশ হব, যাদের প্রতি আমি রহমত দিব, তাদের কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাবটা সহজ করে আল্লাহর জান্নাতে দিব। আজকে তোমার নেকির পাল্লা ভারী হয়েছে, গুনার পাল্লা হালকা হয়ে গেছে। আমি তো তোমার কাছ থেকে গুনাহ দেখতে চাই না, কারণ আমি যে জান্নাত দিয়েছি আদাতুল ইবাদিস সালিকিনা মা লা আইনু রাআত ওয়ালা উযুনু সামিয়াত ওয়ালা খাতার আলা কলবি বাশার, এমন নিয়ামত দিয়েছি যা কোনো চোখ দেখে না, যা কোনো কান শোনে না, যার কথা হৃদয় পটে উদিত হয় না, এমন নাজ নিয়ামতে ভরপুর করেছি। ওই জান্নাত তোমাকে দেওয়ার জন্য বান্দা, তারপরও কেন গুনাহ করে আসলে বল? বান্দা আল্লাহর চোখের দিকে তাকায় দেখবে, আল্লাহর কুদরতি মুখের দিকে তাকায় দেখবে, মালিক আমি ভুল করেছি, মাফ করে দাও। আল্লাহ এবার ডাক দিবে, ও আমার ফেরেশতারা, আমার বান্দার হিসাবটা সহজ করা লাগবে। বান্দা ভুল করেছে কিন্তু রবকে ছাড়ে নাই, বান্দা রবকে ছেড়েছে কিন্তু রবকে ছাড়ে নাই। বান্দার ভুল ছিল, এই জন্য কিছু গুনাহ আছে। ও আমার ফেরেশতারা, ওই বান্দা এইবার গুনার পাল্লায় একটু তোমাদের পলকটা বিছিয়ে দাও। এইবার বান্দার গুনার পাল্লায় পলকটা বিছিয়ে দেওয়া হবে। বিছিয়ে দেওয়ার পর কিছুক্ষণ পর আল্লাহ বলবে তোমার পলকটা উঠে নাও। ফেরেশতা যখন পলকটা উঠে নেবে, দেখা যাবে গুনার পাল্লা আর গুনাহ নাই, নেকির পাল্লা ভারী হয়ে গেছে। এবার আল্লাহ ডাকতে বলবে, ও আমার ফেরেশতারা, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাহ, তোমরা এইবার আমার এই বান্দাকে দলবদ্ধভাবে সদর সম্ভাষণ জানায়া আল্লাহর জান্নাতের ভিতরে দিয়ে দাও। আল্লাহু আকবার। 1 নাম্বার। 2 নাম্বার হলো এক ব্যক্তিকে টান দিয়ে নিয়ে আসা হবে, গুনার পাল্লা বেশি, নেকির পাল্লা কম। গুনার পাল্লা ভারী হয়ে গেছে, নেকির পাল্লা পাতলা হয়ে গেছে। এবার ফেরেশতার বলবে, আল্লাহ ও আল্লাহ তুমি হুকুম দাও, তুমি না বলেছো ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। নেকির পাল্লা যদি ভারী হয় জান্নাতি, গুনার পাল্লা যদি ভারী হয় জাহান্নামী। গুনার পাল্লা ভারী হয়েছে জাহান্নামের ভিতরে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, দলবদ্ধভাবে হাকায় হাকায়া জাহান্নামের দিকে নিয়ে যায়। আল্লাহ বলবে, না না না, ব্যক্তি গুনাহ করেছে, গুনার পাল্লা ভারী হয়েছে, কিন্তু তার ঈমান ছিল। ঈমান নামক বদৌলত থাকার কারণে হিসাবটা সহজ করা লাগবে। ফেরেশতারা বলবে, আল্লাহ কোন কায়দায় সহজ করবা? এইবার আল্লাহ ডাকতে বলবে, ও আমার ফেরেশতার শোনো, এই বান্দার হিসাবটা সহজ করার মাধ্যম হলো নেকির পাল্লা তো হালকা, গুনার পাল্লা তো ভারী। এইবার ফেরেশতাদেরকে ডাকতে বলবে, আমার আরশে আজিমের গোড়ার দিকে লক্ষ্য করো। এইবার ফেরেশতারা আরশে আজিমের গোড়ার দিকে লক্ষ্য করে দেখবে, আল্লাহর আরশে আজিমের গোড়া থেকে কালো মেঘ হয়ে হয়ে বে 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 বান্দার নেকির পাল্লার ভিতরে কি যেন আসতেছে। আর নেকির পাল্লা ভারী
হয়ে নিচ দিকে নামতেছে, গুনার পাল্লা হালকা হয়ে যাচ্ছে। যখন গুনার পাল্লা হালকা হয়ে যায়, নেকির পাল্লা ভারী হয়। ফেরেশতা ডাক দেবে, আল্লাহ ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাহ, ও আমার রব এই বান্দাকে কি জান্নাতে দিব, পাঠায় দেব, তুমি একটু ফয়সালা দিয়ে দাও। কেননা সেই দিনে মালিককে, সেই দিনের বিচারের মালিককে, মালিক ইয়াউমিদ্দিন, সেই দিন কেবলমাত্র শুধুমাত্র বিচারের মালিক হবে আল্লাহ। ফেরেশতারা যখন এই কথা বলবে, আল্লাহ ডাকতে বলবে, ও গোলাম চিন্তা করো না, চিন্তা করো না, কি কারণে আমার বান্দার নেকির পাল্লা ভারী করে দিয়েছি। শোনো, আমার বান্দা রাত্রিবেলা যাচ্ছিল, রাস্তার মাঝখানে একটা কাঁচ পড়েছিল। বান্দার চক্ষু দুইটা ভালো, পালসার গাড়িলে বঁ করে চলছে, চলার পর চোখের সামনে কাঁচ দেখেছে। বান্দা নিজ উদ্যোগে রাস্তা থেকে কষ্টায়ক বস্তুটা সরায় ফেলে দিয়েছে, দুনিয়ার কেউ দেখে নাই। ওই নেকটা আমি ফেরেশতাদেরকে লিখতে দেই না, না লিখে ওটা আমার ডান হাতে নিয়ে আরশে আজিমের গোড়ায় রেখে দিয়েছিলাম। এরপরে যেখানে ভালো কাজ হয়েছে, একটা মসজিদ চলতেছে, মাদ্রাসা চলতেছে, অন্যান্য মূলক কাজ চলতেছে, এই আলিম ছিল, গরিব দুঃখী ছিল, রাত্রেবেলা যাচ্ছে কিংবা নির্জন একাকী যাচ্ছে, ওই মাদ্রাসা সহ বিভিন্ন যেগুলোতে দান করা যায়, ওই জায়গাগুলোতে বান্দা এককভাবে ওই পালসার থেকে নামায়া দান করেছে, দুনিয়ার কেউ দেখে নাই। আমি কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তাদেরকে আমি লিখতে দেই নাই, বরং ওই দানের সওয়াবটা আমি নিজ হাতে নিয়ে, আমার ডান হাতে নিয়ে আরশে আজিমের গোড়ায় রেখে দিয়েছি। আমি জানি বান্দা যখন মুসিবতে পড়বে, ওই মুসিবতের কালে আরশে আজিমের গোড়া থেকে মেঘমালা করে করে নেকির পাল্লা দিয়ে আমি আল্লাহ ফতোয়া দেব, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাহ, আমার বান্দাকে তুমি জান্নাতে নিয়ে যাও। আজকে মেঘমালা করে ওই সওয়াবগুলো তার নেকির পাল্লা দিয়ে নেকির পাল্লা ভারী করলাম, গুনার পাল্লা গুনাহ মুক্ত করে দিলাম। ও আমার ফেরেশতারা, আমি ব্যক্তির সম্পর্কে ফয়সালা দিলাম, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাহ, আমার বান্দাকে আমার জান্নাতে পৌঁছায় দাও। আল্লাহু আকবার। আল্লাহ তুমি এমন ইমানদার হওয়ার তৌফিক দাও, আমিন। তাহলে দান সদকা করলে জান্নাতে আমাদের জন্য জায়গা আছে না নাই? দান সদকা করলে আরশে আজিমের ভিতরে আল্লাহ পাক আমাদের মুক্তির ব্যবস্থা করে কি করে না? আমার ভাইরা, এই মাহফিল অনুষ্ঠানটা চালাতে গিয়ে যুবকদের অনেক টাকা খরচ হয়েছে, হয় নাই? 1.5 লক্ষ টাকার উপরে ব্যয় হয়েছে। আপনারা কি চান এই মাহফিল যুবকরা জুয়া, যাত্রা, হাউজি, লটারি, সিনেমা এগুলো সব কিছু বন্ধ করে দিয়ে আল্লাহর কোরআনের মাহফিল এইবারের চাইতো সামনে আরো বড় হোক? এটা কি আপনারা চান? কে কে চান? হাত তোলেন দেখি, আল্লাহকে দেখান তো, সকলে দেখান। আল্লাহ তুমি কবুল করে নাও। যদি আপনারা চান তাহলে সকলে ভাইরা